ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বাজেট পেশ হওয়ার পর কি ছিল আর কি দাঁড়ালো একসাথে কম্পেয়ার করলে বুঝতে সুবিধা হবে। তবে শুরুতেই বলি, যা হিসাব দেখাবো সমস্তটাই নিউ ট্যাক্স রেজিমের আন্ডারে। পাশাপাশি এখানে মার্জিনাল রিলিফটাকে আমি এই মুহূর্তে কনসিডার করছি না, এবং টোটাল ট্যাক্স যেটা দেখাবো সেটা এডুকেশনাল সেস বাদ দিয়ে। এইটা আমি প্রথমেই বলে নিলাম। এবার আমরা একদম সরাসরি চলে যাচ্ছি সেই যে ম্যাজিক ফিগার 12,75,000। এই মুহূর্তে যে ট্যাক্স স্ল্যাব চলছে, যে ফিনান্সিয়াল ইয়ার 2024-25, সেখানে যে ট্যাক্সের স্ল্যাব 3 লাখ টাকা পর্যন্ত দেখুন ট্যাক্স জিরো। তারপর 3 থেকে 7 লাখ অর্থাৎ 4 লাখ অ্যামাউন্টের 5% 20,000। তারপর 7 থেকে 10 লাখ 3 লাখ অ্যামাউন্টের ওপর 10% 30,000। 10 থেকে 12 লাখ এই যে 2 লাখ অ্যামাউন্ট তার 15% আপনার হয়ে যাচ্ছে 30,000। টোটাল ট্যাক্স পড়ছে 80,000। টোটাল ফিগার 12 লাখ পুরো মিলে গেল। কোনো রিবেট পাচ্ছেন না, আপনাকে ট্যাক্স দিতে হবে 80,000। এইটাই নিউ আপনার যে বাজেট পেশ হলো, অর্থাৎ 2025-26 অর্থবর্ষের জন্যে 0 থেকে 4 লাখ পর্যন্ত 0%। তার মানে প্রথম 4 লাখ আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। পরের 4 লাখ মানে 4 লাখ থেকে 8 লাখ 5%, অর্থাৎ এই 4 লাখের 5% মানে 20,000। পরের 4 লাখের 10% মানে 40,000, আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 60,000। আপনি 87-এতে রিবেট পাচ্ছেন 60,000, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এই হলো একদম তুলনা। তার মানে এই মুহূর্তে 12,75,000 টাকা ইনকাম হলে আপনাকে 80,000 টাকা ট্যাক্স দিতে হবে, কিন্তু সামনের অর্থবর্ষে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সরাসরি আর 80,000 টাকা কিন্তু বেনিফিট যাদের ইনকাম 12,75,000। এই অ্যামাউন্টটাকে যদি সামান্য আমি বাড়াই, যদি আমি 14,75,000-এ নিয়ে যাই, অর্থাৎ 75,000 বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম 14 লক্ষ। সেক্ষেত্রে দেখুন বর্তমান ট্যাক্স স্ল্যাবে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 1,20,000। আপনি 87-এতে রিলিফ পাচ্ছেন না। আর যে প্রপোজ যে ট্যাক্স স্ল্যাব 2025-26-এর জন্য, সেখানে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 90,000। অর্থাৎ অনেকটাই কিন্তু ট্যাক্সে আপনার কম ট্যাক্স আপনাকে দিতে হবে যদি 14 লক্ষ টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম হয়। আমি জাস্ট আর একটা ফিগার দেখিয়ে দিই। যদি আমার 15,75,000 হয়, সেক্ষেত্রে বর্তমান ট্যাক্স কাঠামোয় আমাকে ট্যাক্স দিতে হবে 1,40,000। আর 2025-26-এ আপনাকে ট্যাক্স দিতে হবে 1,05,000। 87-এতে আপনি রিবেট পাচ্ছেন না। আর এর থেকে যদি কম ফিগার নিয়ে দেখায় 7,75,000, আপনার বর্তমানে যেহেতু 87-এতে ম্যাক্সিমাম 20,000 টাকা রিবেট আছে, আপনার 20,000 ট্যাক্স পড়ছে, কোনো ট্যাক্স দিতে হবে না। আর যে নতুন যেটা আসছে সেখানেও আপনাকে ট্যাক্স দিতে হবে না, কারণ নতুন সিস্টেমে আপনার ট্যাক্স পড়ছে 15,000, আপনি 87-এতে 15,000 ছাড় পাচ্ছেন। যেহেতু 12 লাখ পর্যন্ত এখানে ছাড় আছে, সেক্ষেত্রে আপনি 7 লাখে তো ছাড় পাবেনই। তো এইটা হচ্ছে কম্প্যারিজন একদম টোটাল। আমি ট্যাক্সের স্ল্যাবগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। 25-26-এ কোন ট্যাক্স স্ল্যাবে কত পার্সেন্ট ট্যাক্স, এবং 24-25-এ কী ছিল, একদম তুলনামূলক একটা কম্প্যারিজন করে আমি দেখিয়ে দিলাম যে সামগ্রিক বিষয়টা অ্যাকচুয়ালি কী দাঁড়ালো 24-25-এর সাপেক্ষে 25-26-এ, বিশেষ করে 12,75,000 ফিগারটা। পাশাপাশি আমি আবার বলছি, মার্জিনাল রিলিফ নিয়ে যখন আপডেট আসবে 25-26 অর্থবর্ষের জন্য, সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত টোটাল বিষয়টাকে আমি একই ফ্রেমে আরও সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।